রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে টি-20 বিশ্বকাপ চলে গেছে আরব আমিরাতে। ঘরের মাঠে খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় অনেকটাই হতাশ নিগার সুলতানা জ্যোতিরা। তবে সেই হতাশার ছাপ যেন পারফরমেন্সে না পড়ে, সে কারণেই সেপ্টেম্বরে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে যাচ্ছে বিসিবি, যেখানে জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই খেলবেন। বিশ্বকাপের আগে মেয়েদের খেলার তেমন সুযোগ নেই। শ্রীলঙ্কায় 5টি টি-20 ও 2টি ওয়ানডে খেলতে পারবে মুর্শিদা খাতুনরা। এই সিরিজ ক্রিকেটারদের বিশ্বকাপ প্রস্তুতির বাড়তি সুযোগ বলে মনে করেন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। একটা ইচ্ছা থাকে যে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলা, এটা অনেকের একটা স্বপ্ন থাকে। আমাদের মেয়েদের অনেকেরই এই স্বপ্নটা ছিল নিজেদের ঘরের মাটিতে বিশ্বকাপ খেলার। তো তারা সেটা একটু মন খারাপ আপসেট, এবং আমরা হোম কন্ডিশনটা মিস করবো ডেফিনেটলি। ওয়ার্ল্ড কাপটা ধরে নিয়েই প্রিপেয়ার হচ্ছিলাম গত বেশ কিছুদিন ধরেই। আমাদের মেয়েদের 1-to-1 প্র্যাকটিসের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, যে দেশে প্র্যাকটিস আমাদের লোকাল কোচেসরা অ্যাভেলেবেল ছিলেন। তারপর আমাদের একটা ট্যুর কনফার্ম হয়েছে প্রায়ার টু ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কাতে। এই দলে একটা সফর চূড়ান্ত হয়েছে, সেটা আমরা পার্ট অফ আর প্রিপারেশন হিসেবেই আসলে করেছি। মোস্টলি ন্যাশনাল টিমের যারা নির্বাচকরা চিন্তা করছেন যাদেরকে নিয়ে বিশ্বকাপ প্ল্যান করবেন, মোস্টলি তারাই হতে থাকবে। আগামী 24শে আগস্ট থেকে রাজশাহীতে শুরু হচ্ছে মেয়েদের এনসিএল ক্রিকেট লিগ। অংশ নেবে 8 দল, খেলা হবে টি-20 ফরম্যাটে। রাজশাহীর সিলেটে উইকেটগুলি অনেকটা স্পোর্টিং উইকেট থাকে, আমরা চাচ্ছি আসলে মেয়েরা স্পোর্টিং উইকেটে খেলতে পারে, ভালো উইকেটে খেলতে পারে। ওই রাজশাহী এবং বাংলা ট্র্যাক দুটো ভেন্যু দেওয়া হয়েছে, উইকেটও আমরা ওইভাবে প্রিপেয়ার করতে বলেছি, মূলত কারণ এটাই। আর এই সময়টা যেহেতু বৃষ্টির সময়, রাজশাহীর দিকে একটু বৃষ্টিটা কম হয় বাংলাদেশের অন্য এলাকার অঞ্চলের তুলনায়। দুটি মাঠ পাওয়া যায়, যেহেতু আমাদের টুর্নামেন্টে শেষ করতে হবে, এটা তো পার্ট অফ আওয়ার ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন। বিসিবির সভাপতি চেয়ারে এখন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। পরিবর্তন হতে পারে অনেক কিছুই। নতুন কোনো দায়িত্ব পেলে নেবেন কি হাবিবুল? ফারুক আহমেদ একটা বড় অ্যাডভান্টেজ, আমাদের নতুন সভাপতি ফারুক ভাইয়ের সাথে আমি কাজ করেছি, তো ফারুক সেই নামটা চলে আসে আর কি। ওনার একটা অনেক বড় অ্যাডভান্টেজ, উনি ইন অ্যান্ড আউটটা জানেন। উনি ক্রিকেটটা খেলেছেন, উনি নির্বাচক হিসেবে কাজ করেছেন, বোর্ডের সাথেও কাজ করেছেন, পরেও আসলে অনেক কিছু অবজার্ভ করেছেন। তো উনি ভিতরে এবং বাইরে সব কিছু জানেন। আমি মাত্র জয়েন করেছি, তো আমার আসলে এখানে জয়েন করার পরে প্রথম যেটা ছিল যে মেয়েদের যেন ম্যাচের সংখ্যা আমি বাড়াতে পারি, ওদের যেন আরও বেশি করে ম্যাচ খেলতে পারে, প্রিপারেশন নিতে পারে। সেটারই একটা অংশ গত বছর এনসিএল হয়নি, আমার মূল ছিল যেটা শুরু করার জন্য, কারণ ক্রিকেটটা তো আসলে 15 জন ক্রিকেটারদের নিয়ে নয়। আমার খুব ইম্পর্টেন্ট দুটো, একটা আছে ওয়ার্ল্ড কাপ, মেয়েদের ওয়ার্ল্ড কাপ, এবং আমার সামনে এনসিএলটাও আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এই মুহূর্তে আসলে আমার মাথায় শুধু এটাই আছে, আর কিছু নেই। মেয়েদের বিশ্বকাপে দল কিভাবে ভালো করবে, আপাতত সেদিকেই সব মনোযোগ হাবিবুল বাশারের। ধন্যবাদ।